Welcome to my spoken English class Learn English like a Pro. তো আমি তোমাদের কাছে আমি লাস্ট ডেতে বলেছিলাম যে আমাকে প্রতিদিন 10 থেকে 20 মিনিট 20 মিনিট 10 to 20 মিনিটস যদি টাইম দাও আমি একদম গ্রাস রুট লেভেল থেকে তোমাদের ইংলিশ শেখাবো এবং শুধু এটা লাগাম ছাড়া বেসলেস ইংলিশ নয়, স্পোকেন ইংলিশ যার স্ট্রং বেস থাকবে। তোমাদের সকলের স্ট্রং বেস, তার উপর ভিত্তি করে স্পোকেন ইংলিশের একটা কোর্স আমি স্টার্ট করেছি এবং যারা একদম নতুন স্পোকেন ইংলিশের দুনিয়ায় তাদের জন্য মেইনলি। তো চলো শুরু করছি আজকের সেশন। প্রথম দেখো, এই ক্লাসগুলোতে স্পোকেন ইংলিশে যেহেতু আমি পুরো বেসিকটা গড়ে তুলতে যাচ্ছি, তাই ছোট ছোট ট্রান্সলেশন করে ছোট ছোট কথা কিভাবে আমরা দৈনন্দিন জীবনে বলবো সেগুলো আমি প্রথমে শেখাবো এবং তারপর কনভারসেশনাল স্টাইলে বিভিন্ন পরিস্থিতিতে আমরা প্রয়োজনীয় কথাগুলো কিভাবে বলবো সেই জিনিসগুলো আমি তোমাদের শেখাবো। তো আগে যদি একটা বাড়ির ভিত শক্ত না হয় তাহলে ওপরটা কখনো মজবুত হতে পারে না। তাই আমরা ভিতটাকে শক্ত করব এবং তার জন্য আমার প্রায় 1 মান্থ টাইম লাগবে। তো হঠাৎ যদি আমার বলার প্রয়োজন হয় যে বৃষ্টি হয়, এটাকে যদি আমি ইংলিশে বলতে চাই তাহলে কি বলবো? ইট রেইনস। ইট রেইনস। বৃষ্টি হয়, সাধারণ ঘটনা। বৃষ্টি হয়, এখন বা তখন, কখন হয় না হয় এরকম কোনো ব্যাপার না, বৃষ্টি হয়, একটা সাধারণ ঘটনা। ইট রেইনস। এখানে ইট কেন আসলো? ইটের তো কোনো মানে নেই, এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ইট। কেন বলে? ইংরেজিতে একটা রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে রেইনস মানে বৃষ্টি হওয়া, কিন্তু ডাইরেক্টলি শুধু আমরা ভার্ব রেইনস ইউজ করতে পারি না। রেইন কথাটাই যেহেতু মানে হচ্ছে বৃষ্টি হয়, তার জন্য ইন্ট্রোডাক্টরি ইট এই ক্ষেত্রে, বা আরও কিছু ন্যাচারাল ইভেন্ট প্রাকৃতিক ঘটনার ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করি। ঠিক তেমনি দেখো, বৃষ্টি হয় যদি হয় ইট রেইনস, কিন্তু বৃষ্টি হয়তো কিছুক্ষণ আগে হয়ে গেছে, বৃষ্টি হয়েছে, সেটাকে ইংলিশে আমরা কি বলবো? ইট হ্যাজ রেইনড। ইট হ্যাজ রেইনড। এখানে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, তারপর ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে ইডি ফর্ম বা থার্ড ফর্মও বলা হয়। ইট হ্যাজ রেইনড, বৃষ্টি হয়েছে। কিন্তু এরপরে যদি আমরা বলতেছি যে বৃষ্টি হচ্ছে, এখনই বৃষ্টি হচ্ছে, তখন হয়তো আমি কথা বলছি। যে মুহূর্তে বৃষ্টি হচ্ছে তখনই যদি আমি কথা বলি তখন কি বলবো? ইট ইজ রেইনিং। এখন যদি আমার বলতে হয় যে তোমরা বাইরে যেও না, ইট ইজ রেইন, ইট ইজ রেইনিং, এখন বৃষ্টি হচ্ছে, তোমরা বাইরে যেও না, তাহলে আমি কি বলবো? ডু নট গো আউট। ডু নট গো আউট। ইট ইজ রেইনিং বিকজ ইট ইজ রেইনিং, কারণ বৃষ্টি হচ্ছে। কেন বাইরে যাবে না? বিকজ ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, বৃষ্টি হচ্ছে বললেই ইট ইজ রেইনিং হয়ে যায়। তো 2 ঘন্টা ধরে যখন বৃষ্টি হচ্ছে তখন কিন্তু আমরা ইজ ব্যবহার না করে হ্যাজ বিন ইউজ করব। তখন অ্যান্সারটা হবে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। এটা হচ্ছে এক্সাক্ট গ্রামার সহকারে, কিন্তু স্পোকেন ইংলিশ ইজ রেইনিং ফর 2 আওয়ার্স বললেও যে খুব একটা কঠিন হয় না সেটা, মানে মিনিং এবং ভাব দুটোই এক্সপ্রেস করে। তো ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, যেহেতু 90 ডেজ টাইম নিয়েছি, এই খুঁটিনাটি বিষয়গুলো শিখে নিলে তোমাদেরও সুবিধা হবে। কারণ পরবর্তীকালে তোমরা যদি কাউকে শেখাতে চাও, এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু ধরে ধরেও তোমরা শেখাতে পারবে। 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, যখন অনেকটা সময়, সেটা 2 ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, 30 মিনিট হোক, একটা স্পেসিফিক সময়কে যখন উল্লেখ করে বলা হবে যে এতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, তখন আমরা কিন্তু ইজ রেইনিং না দিয়ে ইউজ করবো কি? ইট হ্যাজ বিন রেইনিং। এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপর ভার্বের আইএনজি ফর্ম কিন্তু ইউজ করেছি, তোমরা খেয়াল রাখবে। নেক্সট যদি আমি বলি বৃষ্টি হলো, বৃষ্টি হলো, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি হলো। ইট রেইন, সিম্পল পাস্ট টেন্স। বৃষ্টি হলো, সে খেলো, হি এট, সে গেল, হি ওয়েন্ট, সে লিখলো, হি রোট। এই যে হলো, গেল, খেললো, বললো, চললো, হাঁটলো, এগুলো সিম্পল পাস্ট এবং শুধু ভার্বের থার্ড ফর্ম, সরি সেকেন্ড ফর্ম, পাস্ট ফর্ম ইউজ করলে কিন্তু এটা হয়। ভার্ব ফর্ম নিয়েও আমি আমার চ্যানেলে এক এক করে এক্সট্রা কিছু ভিডিওস দিব, যেখানে কিছু কিছু ক্ষেত্রে তোমার যেমন ভার্ব ফর্মস নিয়ে, এখন তো আমি ডিটেলস বলতে পারি না স্পোকেন ইংলিশ ক্লাসে, কিন্তু ভার্ব ফর্মসের আমি একটা ভিডিও কিন্তু দিয়ে দেবো, তোমরা আমার চ্যানেলে চোখ রেখো। নেক্সট দেখো, বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হয়েছিল এবং কবে হয়েছিল, সেটা যে এখনই হয়েছিল তা না।
ইট রেইন বৃষ্টি হলো মানে এই কিছুক্ষণ আগেই হলো, কিন্তু যখন হয়তো দুদিন আগে বৃষ্টি হয়েছিল, অনেকটা আগের কথা যখন আমরা বোঝাবো তখন ইট হ্যাড রেইনড। ইট হ্যাড রেইনড যদি বলি যে 4 দিন আগে বৃষ্টি হয়েছিল, ইট হ্যাড রেইনড 4 days এগো। 4 দিন আগে, 4 days এগো। নেক্সট দেখো, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হচ্ছে। এখানে দেখো বৃষ্টি হচ্ছে যদি ইট ইজ রেইনিং হয়, বৃষ্টি হচ্ছিল পাস্ট টেন্স, শুধু কি হবে, ইজটা ওয়াজ হয়ে যাবে। এখন আমি তোমাদের সাথে সাপোজ কথা বলছি, এই মুহূর্তেই যদি বৃষ্টি হয় তখন আমি বলবো কি ইট ইজ রেইনিং। কিন্তু 1 ঘন্টা পরে যখন আমি বলবো যে, যখন আমি তোমাদের পড়াচ্ছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, তখন কিন্তু আমি বলবো ইট ওয়াজ রেইনিং। তাহলে বৃষ্টি বৃষ্টি হচ্ছিল এটাকে আমরা কি বলবো, ইট ওয়াজ রেইনিং। র্যান্ডামলি এভাবে কিছু কথা কিন্তু তোমাদেরকে শিখে নিতে হবে। নেক্সট দেখো, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল, একই রকম ভাবে এখানে কি হবে, ইট ওয়াজ রেইনিং করবো না, কিন্তু 2 ঘন্টা যেহেতু সময়টা ধরা ধরে দেওয়া আছে, বা আমি একটা সময় উল্লেখ করে বলছি, একটা টাইম স্প্যান উল্লেখ করছি, তখন কিন্তু হ্যাড বিন হচ্ছিল পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড বিন, এবং প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি দেখিয়েছিলাম, ইট হ্যাজ বিন রেইনিং, হ্যাজ বিন বৃষ্টি হচ্ছে 2 ঘন্টা ধরে, তখন হচ্ছে হ্যাজ বিন। কিন্তু পাস্ট টেন্সের ক্ষেত্রে হলে কি হবে, হ্যাড বিন। ইট হ্যাড বিন রেইনিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। এবং স্পোকেন ইংলিশ বা ইংলিশ এতটাই মজাদার যে এইটুকুনি যদি জানো, এখন দেখা গেল এর সাথে আমি সেন্টেন্স আরো অনেক বড় করব। 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল মুষলধারায়। মুষলধারা ইংরেজি কি, টরেনশিয়ালিও লিখতে পারি, বা ক্যাটস অ্যান্ড ডগস। ক্যাটস অ্যান্ড ডগসটা হচ্ছে ইডিয়ম, খুব শুনতে খুব ভালো লাগে, কিন্তু ক্যাটস অ্যান্ড ডগস বলতে কিন্তু বিড়াল বা কুকুর কোনো ব্যাপার না। ক্যাটস অ্যান্ড ডগস মানে মুষলধারায়। তাহলে ইট হ্যাড বিন রেইনিং ফর 2 আওয়ার, it has been raining cats and dogs, বা it had been raining torrentially for 2 hours, বা it had been raining torrentially for 2 hours. নেক্সট দেখো, বৃষ্টি হবে, এটা এখনো হয়নি, ভবিষ্যতে হবে। তাহলে কি শেল বা উইল আমরা ইউজ করব, ইট ইট উইল রেইন, বৃষ্টি হবে, ইট উইল রেইন। বৃষ্টি হতে পারে, সম্ভাবনা রয়েছে, তখন কিন্তু উইল হবে না, তখন মে হবে। যেমন বৃষ্টি হবে, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, মানে হবে, বুঝতেই পারছি আমি আকাশের পরিস্থিতি বা বা আবহাওয়ার যে ফোরকাস্ট, সেই অনুযায়ী আমি বলে দিতে পারি যে বৃষ্টি হবে, সেটা 1 ঘন্টা পরে হতে পারে, 2 ঘন্টা পরে হতে পারে, বাট বৃষ্টি হতে পারে, এটা কিন্তু সম্ভাবনা। সম্ভাবনা বোঝাতে আমরা কি ইউজ করব, মে। ইট মে রেইন। যদি বলি বৃষ্টি হবে, ইট উইল রেইন। যদি বলি বৃষ্টি হতে পারে, ইট মে রেইন। যদি বলি বৃষ্টি নাও হতে পারে, ইট মে নট রেইন। আবার এরকম যদি বলি, আমার বাবা বললেন যে আজ বৃষ্টি হতে পারে, মাই ফাদার সেড দ্যাট টুডে ইট মাইট রেইন। এখানে কেন মাইট ইউজ করব, পাস্ট টেন্স, আমি এটা পরে দেখাচ্ছি। মাঝে মাঝেই বৃষ্টি হয়, মাঝে মাঝে মিন্স অকেশনালি, ভেরি অফেন। তাহলে মাঝে মাঝেই বৃষ্টি হয়, ইট রেইনস ভেরি অফেন, ইট রেইনস ভেরি অফেন। মাঝে মাঝে বৃষ্টি হয়, সাধারণত এটা বর্ষাকালের বৈশিষ্ট্য, মাঝে মাঝে বৃষ্টি হয়। এখন বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে যদি বলতে পারি, এখন কিছুই না, শুধু নাও অ্যাড হবে। নাও ইট ইজ রেইনিং, নাও ইট ইজ রেইনিং, নাও ইট ইজ রেইনিং। নেক্সট দেখো, সে বলল বৃষ্টি হতে পারে, সে বলল, হি সেইড, বলল, অলরেডি বলে ফেলেছে, পাস্ট টেন্স। হি সেইড ইট মাইট রেইন। এই কথাটাই আমি একটু আগে বলছিলাম, তুমি বলতেই পারো যেখানে মাইট হলো কেন, মে হলো না কেন। হি সেইড ইট মাইট রেইন। এখানে খেয়াল রাখবে যে রিপোর্টিং ভার্ব, প্রথম ভার্ব যেটা রয়েছে সেটা সেইড, পাস্ট টেন্সে যদি থাকে তাহলে কিন্তু আর মে হবে না, এখানে ইটের পর মে এর পাস্ট ফর্ম বসবে। মে এর পাস্ট ফর্ম হচ্ছে মাইট। কিন্তু যদি হি সেইজ, তিনি বলেন, তাহলে কিন্তু মে হতো হতো। নেক্সট দেখো, বৃষ্টি হতে হতে হলো না, তার মানে বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো, কিন্তু শেষ পর্যন্ত হলো না। এটাকে ট্রান্সলেশন করলে আমরা কি বলবো, ইট ওয়াজ অ্যাবাউট টু রেইন বাট ইট ডিড নট। ইট ওয়াজ অ্যাবাউট টু রেইন বাট ইট ডিড নট। সে খেতে খেতে খেলো না, হি ওয়াজ অ্যাবাউট টু ইট বাট হি ডিডন্ট।
তাহলে বৃষ্টি এই যে হতে হতে হলো না, এই ধরনের কথাগুলো আমরা যখন বলবো, আমরা তখন বলবো কি, ইট ওয়াজ অ্যাবাউট টু রেইন বাট ইট ডিডন্ট। নেক্সট, বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। বৃষ্টি হতেও পারে, ইট মে অর মে নট রেইন। ইট মে অর মে নট রেইন। পসিবিলিটি রয়েছে, আবার পসিবিলিটি নেইও। হতেও পারে, নাও হতে পারে। ইট মে রেইন অর ইট মে নট রেইন, দুটো ইউজ করতে পারে, কিন্তু যেহেতু প্যারালাল স্ট্রাকচার রয়েছে, ইট মে, মের পরে ইট মে রেইন, এই ভার্বটা আর ইউজ করতে হবে না। ইট মে অর মে নট রেইন। নেক্সট দেখো, আজ বৃষ্টি হবেই, বৃষ্টি হবেই, মানে বৃষ্টি হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে বা নিশ্চয়তা রয়েছে, বা আজ অবশ্যই বৃষ্টি হবে। তখন কি বলবো আমরা, ইট মাস্ট রেইন। আজ বৃষ্টি হবেই মানে হচ্ছে আজ অবশ্যই বৃষ্টি হবে, ইট মাস্ট রেইন টুডে। নেক্সট, আমরা জানি না আজ বৃষ্টি হবে কিনা। আমরা জানি না, উই ডোন্ট নো। ডোন্ট নো বা উই ডু নট নো। ডু নট নোকে ডোন্ট নো করা হয়, এটাকে বলা হয় কন্ট্রাকশন। যখন একটা দুটো বড় কথাকে নট সম্বলিত, যেমন ডু নটকে যখন ডোন্ট করা হয় তখন এটাকে বলা হয় কন্ট্রাকশন। ঠিক তেমনি ক্যান নটকে ক্যান্ট করা হয়, হ্যাভ নটকে হ্যাভেন্ট করা হয়, উড নটকে উডন্ট করা হয়। যাই হোক, ইট মাস্ট রেইন টুডে, আমরা জানি না, উই ডু নট নো। উই ডু নট নো আজ বৃষ্টি হবে কি না। এই যে যখন আমরা দুটো সেন্টেন্সের মতো পার্ট বা দুটো সেন্টেন্সের মতো দুটো বাক্যাংশকে যুক্ত করব, তখন ইফ ইউজ করব। যদি, যদি এই কিনা যদি বোঝায়, কিনা কিনা। উই ডু নট নো ইফ ইট উইল রেইন টুডে, আমরা জানি না আজ বৃষ্টি হবে কিনা। উই ডু নট নো ইফ ইট উইল রেইন টুডে। বৃষ্টি হয় কি, আচ্ছা, বৃষ্টি হয় আমরা কি লিখতাম, ইট রেইনস। কিন্তু যখনই বলবো বৃষ্টি হয় কি, তখন একটা ডাজ সামনে চলে আসবে। এই যে ইট রেইনস, রেইনসের সাথে এস, রেইনস মানেই হচ্ছে ডাজ প্লাস রেইন। যখনই আমরা অ্যাফার্মেটিভ থেকে কোশ্চেন বা প্রশ্নবোধক বাক্য করব, ডাজ কথাটা সামনে চলে আসবে। বৃষ্টি হয় কি, ডাজ ইট রেইন। বৃষ্টি হলো কি, পাস্ট টেন্স, ডিড ইট রেইন। ডিড ইট রেইন। বৃষ্টি হয় কি, এখন বৃষ্টি হয় কি, ডাজ ইট রেইন নাও। ডিড ইট রেইন, একটু আগে বৃষ্টি হলো কি, ডিড ইট রেইন আ ফিউ মোমেন্টস এগো। বৃষ্টি হলো কি, ডিড ইট রেইন, পাস্ট টেন্স। এগুলো একটু কনফিউশন হবে, যত আমরা এগোবো 1 2 3 10টা লেসনের পর এগুলোর কোনো কনফিউশন থাকবে না। আজকে তো থার্ড লেসন, তার মধ্যে লেসন থার্ড ডে, ফার্স্ট ডে আবার ইন্ট্রোডাক্টরি ছিল। যাই হোক, বৃষ্টি হয়েছে কি, বৃষ্টি হয়েছে মিন্স ইট হ্যাজ রেইনড, শুধু হ্যাজ সামনে নিয়ে আসবে, আর কিচ্ছু করতে হবে না, হ্যাজ ইট রেইনড। বৃষ্টি হয়েছে মানে কি, ইট হ্যাজ রেইনড। যখন এটাকে প্রশ্নবোধক বাক্য করব, বৃষ্টি হয়েছে কি, হ্যাজটা সামনে চলে যাবে, হ্যাজ ইট রেইনড। বৃষ্টি হয়েছে কি, হ্যাজ ইট রেইনড। এবার দেখো, আমি একটা লিস্ট অফ সেন্টেন্সেস নিয়ে এসেছি এই বৃষ্টি সংক্রান্ত। দেখো, একটা ছোট্ট কথা থেকে কত ইংলিশে আমরা কথা বলতে পারি। তো এইভাবে তোমরা আমার সাথে যুক্ত থাকো, এবং এবং আমি একদম তোমাদের ইংলিশকে জলভাত করেই ছাড়বো। তো এখানে ফার্স্ট অফ অল দেখো, প্রথম যে সেন্টেন্সটি রয়েছে, এখন কি বৃষ্টি হচ্ছে, এটা আমি তোমাদের সামনে ট্রান্সলেট করব ভেঙে ভেঙে, বা কিভাবে বলবো, এখন কি বৃষ্টি হচ্ছে, প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য যদি না হতো তাহলে আমরা কি লিখতাম, ইট ইজ রেইনিং নাও। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, ইজ ইট, আমি যতটা সম্ভব ভালো করে লেখার চেষ্টা করছি, আশা করি বুঝবে তোমরা, টানা লিখবো না। ইজ ইট রেইনিং নাও, ইজ ইট রেইনিং নাও। আমার মনে হয় লিখে লিখে করলেই বুঝতে সুবিধা হবে, তাহলে আমি সঙ্গে সঙ্গে পুরো ভুলগুলোকে ক্লিয়ারিফাই করে দিতে পারবো লিখে। ইজ ইট রেইনিং নাও, এখন কি বৃষ্টি হচ্ছে। এই যে প্রশ্নবোধক বাক্য বলে আমরা, সরি এখানে ইজ ইট হবে, হ্যাঁ, প্রশ্নবোধক বাক্য বলেই আমরা কিন্তু ইজটাকে সামনে নিয়ে এসেছি। যদি প্রশ্নবোধক বাক্য না হতো, যদি বলতাম এখন বৃষ্টি হচ্ছে, তাহলে সিম্পলি কি লিখতাম, ইট ইজ রেইনিং নাও। ইট ইজ
রেইনিং, ইট ইজ রেইনিং নাও। নাওটাকে সামনেও দিতে পারতাম, নাও ইট ইজ রেইনিং। ঠিক আছে, নেক্সট দেখো, এখন আদৌ বৃষ্টি হবে না। এখন সেকেন্ড সেন্টেন্স, এখন আদৌ বৃষ্টি হবে না এখন। এখন এখন আদৌ বৃষ্টি হবে নাও। নাও দিয়ে একটা কমা দিয়ে দিতে পারো, কারণ নাও কথা বলার সময় আমরা একটু থামি। নাও বৃষ্টি হবে না, ফিউচার টেন্স। ইট নাও ইট উইল নট, হবে না মানে উইল নট, নাও ইট উইল নট, নাও ইট উইল নট রেইন, নাও ইট উইল নট রেইন। আদৌ, আদৌ মানে নাও ইট উইল নট রেইন অ্যাট অল, অ্যাট অল। নাও নাও ইট উইল নট রেইন অ্যাট অল, এখন আদৌ বৃষ্টি হবে না। নাও এই যে আদৌ, তার মানে হচ্ছে অ্যাট অল। নাও ইট উইল নট রেইন অ্যাট অল। পরের প্রশ্নটি কি রয়েছে, আদৌ বৃষ্টি হবে কি? আদৌ বৃষ্টি হবে কি? ফিউচার টেন্স হলে, যেহেতু প্রশ্নবোধক বাক্য, শ্যাল বা উইল, সাধারণ ক্ষেত্রে শ্যাল বা উইল ভিতরে থাকে, কিন্তু ওটা একদম শুরুতে হয়ে যায়। উইল ইট রেইন, উইল ইট রেইন অ্যাট অল, উইল ইট রেইন অ্যাট অল। আদৌ বৃষ্টি হবে কি? উইল ইট রেইন অ্যাট অল, আদৌ বৃষ্টি হবে কি? আমরা যে বাইরে যেতে যাচ্ছি, উইল ইট রেইন অ্যাট অল অ্যান্ড উই আর গোয়িং অ্যান্ড উই ওয়ান্ট টু গো আউট। তোমরা বাইরে, আমরা অনেক সময় বলতে পারি তোমরা তো বাইরে যেতে চাইছো, ইউ ওয়ান্ট টু, ইউ ওয়ান্ট টু গো আউট, বাট উইল ইট রেইন অ্যাট অল, বাট ইট উইল রেইন, বা এরকম হতে চায়। তোমরা তো ছাতা নিচ্ছ, এত কিছু রেইনকোট নিচ্ছ, আদৌ বৃষ্টি হবে তো? ইউ আর গোয়িং আউট উইথ আমব্রেলাস, রেইনকোটস, উইল ইট রেইন অ্যাট অল, আদৌ বৃষ্টি হবে তো? আদৌ বৃষ্টি হবে কি? সো মুষলধারায় বৃষ্টি হচ্ছে, একটু আগে বললাম মুষলধারা ইংরেজি হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগস। মুষলধারায় বৃষ্টি হচ্ছে, এই মুহূর্তে হচ্ছে, সো ইট ইজ রেইনিং cats and dogs. It is raining cats and dogs. It is raining cats and dogs. বিড়াল এবং কুকুর নয় কিন্তু, ইট ইজ রেইনিং টরেন্সিয়ালি, হেভিলি বৃষ্টি হলে তখন ক্যাটস অ্যান্ড ডগস এই কথাটা আমরা বলি। এবার দেখো, এটা এটা আমি এটা হোমওয়ার্ক দিতে পারতাম, যাই হোক ফার্স্ট ডে প্রথম দিকে আমি হোমওয়ার্ক দিচ্ছি না। 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, অনেকটা সময় ধরে, তখন কিন্তু আমরা আর ইউজ ব্যবহার করব না। 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, ইট, এরপরে কিন্তু ইজ দিব না, হ্যাজ দেব। ইট হ্যাজ বিন, ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং কয়দিন ধরে? ফর 4 days, it has been raining for 4 days, it has been raining for 4 days, it has been raining বৃষ্টি হচ্ছে for 4 days 4 দিন ধরে বা 4 দিন যাবত, it has been raining for 4 days। আমি গত 4 দিন স্কুলে আসিনি, কারণ 4 দিন ধরেই তো বৃষ্টি হচ্ছে। I I haven't or I hadn't attended the classes, স্কুল ক্লাসে আসিনি, attended the classes because it has been raining for 4 days, it has been raining for 4 days, and so I could not do any work in my agricultural field। 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তাই আমি আমার চাষের জমিতে কিছু করতে পারিনি। It has been raining for 4 days, so we are really helpless now because we don't have any job, কারণ আমাদের হাতে এখন কোনো কাজ নেই। তো চলো পরে আমরা দেখি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে মানে অনেকটা সময় ধরে হচ্ছে, কিন্তু 4 ঘন্টা 2 ঘন্টা না বোঝালেও অনেকটা সময় ধরে হচ্ছে, তখন আমরা কি বলবো? ইট হ্যাজ বিন, বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং। সকাল থেকে যখনই বোঝাবে তখনই বুঝতে হবে যে
এক ঘন্টা 2 ঘন্টা বা 4 ঘন্টা ধরেই হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সকাল থেকে, থেকে মানে ফ্রম, কিন্তু এই যে হ্যাজ বিন হ্যাড বিন হ্যাভ বিন ইউজ করলে তখন ফ্রম ইউজ করবো না, তখন আমরা ইউজ করবো সিন্স। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। স্পোকেন ইংলিশে ইট ইজ এর পরিবর্তে আমরা ইটস বলতে পারি, ITS, ইটস রেইনিং। নেক্সট দেখো, যখন তুমি বাইরে গেলে তখন বৃষ্টি হচ্ছিল। যখন তুমি বাইরে গেলে, গেলে মানে অলরেডি চলে গিয়েছিল তখনকার কথা বলছে। হোয়েন যখন তুমি, হোয়েন ইউ বাইরে গেলে, ওয়েন্ট গেলে, ওয়েন্ট আউট বাইরে যাওয়া, হোয়েন ইউ ওয়েন্ট আউট, হোয়েন ইউ ওয়েন্ট আউট, ইট ওয়াজ, ইট ওয়াজ তখন কি হচ্ছিল, রেইনিং, ইট ওয়াজ রেইনিং। এর সাথে ইউজ করে দিতে পারো, ইট ওয়াজ রেইনিং হেভিলি, ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, ইট ওয়াজ রেইনিং কন্টিনিউয়াসলি, ইট ওয়াজ রেইনিং টরেন্সিয়ালি। যাই হোক, নেক্সট যেটা রয়েছে, যদি বৃষ্টি হয় আমি স্কুলে যাব না। বাচ্চারা সাধারণত বলেই থাকে ইফ, ইফ ইট রেইনস, ইফ ইট রেইনস যদি বৃষ্টি হয়, ইফ ইট রেইনস একটা কমা দিয়ে দিতে পারো, যদি বৃষ্টি হয় আমি স্কুলে যাব না। আই উইল নট গো টু স্কুল, আই উইল নট গো টু স্কুল যদি বৃষ্টি হয়, আই উইল নট গো টু স্কুল আমি তাহলে স্কুলে যাব না। যদি বৃষ্টি হয় আমি কিন্তু স্কুলে যাব না। এখানে দেখো, আইয়ের পরে তো শেয়াল হয়, আইয়ের পরে শেয়াল হয়, উইল দিলাম কেন? আইয়ের পরে শেয়াল উইল দুটোই দিতে পারি, কিন্তু যদি আমাদের মধ্যে কথার মধ্যে একটু স্ট্রেস থাকে, আমি স্কুলে যাব না। কিন্তু যদি বৃষ্টি হয় আমি স্কুলে যাব না, তার মানে বৃষ্টি হলে আমি স্কুলে যাব না, এটা কনফার্ম। যখন এই কনফার্ম বা স্ট্রেস থাকে তখনই বুঝে নিতে হবে যে তখন আমরা শেয়ালের পরিবর্তে উইল ইউজ করব। তো এইভাবে এটাই ছিল আজকের লাস্ট ইংরেজি কথা, যেটা তোমাদের জন্য আমার উপস্থাপনা বা প্রেজেন্টেশন। আশা করব যে আজকের প্রেজেন্টেশনটা তোমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে এবং তোমরা এর দ্বারা হেল্পফুল হবে। এবং তোমরা যদি আরও নতুন কিছু চাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের ওয়েতেও শেখাতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বেস তৈরি করার জন্য 1 মাস টাইম নেব। তারপর যখন এগুলো কনফার্ম হয়ে যাবে, এগুলো যখন তোমাদের হাতের তালুতে চলে আসবে, তখন আমরা কিন্তু ডে টু ডে কনভারসেশনে যাব, তখন সেইভাবে আমি তোমাদের শেখাবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।